দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। কেউ যদি আমার কাছে বলে যে আমি জুলাই যোদ্ধা, আমার আগে মনে হয় যে ওরা ঠাড়ায় একটা চটকানা মারি। একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। পলাতক থাকা অবস্থায় শিলংয়ের একটি মাদ্রাসায় আমি 21 বার বলৎকারের শিকার হয়েছি। तो चलिए शुरू करते हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू जन्नतुल फिरदौस। চাচি, মূলত আপনি কি নিয়ে আন্দোলন করতে আছেন? তো তারেক রহমানের লইয়ে সমস্যা কি? दूर मातारी অপোজিশনে রয়েছে, বিশেষ করে জামাত ইসলাম, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি, আমার নিজের 10টি বছর নির্বাসনে গিয়েছে। আচ্ছা, বিএনপির যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা হলো বিএনপির দলীয় নেতা কর্মীদের জন্য। ঠিক বলেছো। বাংলাদেশে কর্মসংস্থানের যে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হলো আপনি যদি গাড়ির পিছনে দৌড়ান, পড়াশোনা করা লাগবে না, তাহলে হলো কর্মসংস্থান। ছাত্র দলের মধ্যে আপনারা দেখবেন ছাত্রই নাই কোনো, বলেন কি? ছাত্র দলের মধ্যে কোনো ছাত্রই নেই। আমরা এখানে যখন প্রোগ্রাম করছিলাম এখানে দেখলাম ছাত্র দলের এক নেতা ছিল, ভুট্টা বিক্রি করছিল। তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কতদূর পড়াশোনা করেছেন? সে ব্যক্তি পড়াশোনাই করেনি। আরে কি কোন? সবাই চেটে পুটে খেতে চাবে। পোশাক পরেছেন, ভিতরে সালোয়ার কামিজ আছে, এরপর উপর একটা ওড়না। এখন আমি যদি বলি দুইজনের মধ্যে প্রথমেই ওই জামাতের মেয়েকে দেখবে সবাই, যে তার বুক উঁচু হয়ে আছে। সবাই চেটে পুটে খেতে চাবে। এই জেবা আমিন আর এই মহিলা যদি এক জায়গায় এই পোশাকে দাঁড়ায়, কার চোখ কোন দিকে বেশি পড়বে? রুকো যারা, সবার করো। এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। পলাতক থাকা অবস্থায় শিলংয়ের একটি মাদ্রাসায় আমি 21 বার বলৎকারের শিকার হয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলে বলৎকারের শিকার হয়েছে বলে কথা বলছেন? আরে কি অবস্থা শুনছেন? স্বরাষ্ট্রমন্ত্রীও বলে ইন্ডিয়ায় বলে হিন্দু হাতে বলৎকারের শিকার হয়েছে। কি একটা অবস্থা! অবৈধ রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধ রাষ্ট্র না, সরি, মানে আমাদের রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। যদি বাংলাদেশে কোন সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, একমাত্র সাহস জামাত ইসলাম। ভারতের কাছে মাথা বিক্রি করে বিএনপি দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন, তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন এবং সেখানে রাতের বেলায় স্ট্যাটাস দিয়েছে ওনাদের দখল করার জন্য, যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন। আমি জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন? সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষকদের হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে।